দেখেন অবস্থা মানুষের। মানুষ এত পাগল বাঙালি দেখেন। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের জন্য এরকম পাগল ছিল তারা। এই মানুষই আবার এখন জোড়াই আন্দোলন যারা আছে তাদের পক্ষে কী সুন্দর পাগল। এই গণভবনে ঢোকার জন্য মাসের পর মাস লাইন দেওয়া লাগতো, আর সেই গণভবন এখন ওপেন হয়ে গেছে। কি চমৎকার দেখেন, আর তাদের ভিড়, ধাক্কা ধাক্কি, হুড়োহুড়ি, কার আগে কে যাবে। গণভবনে এখন জুলাই জাদুঘর করেছে ইউনিট সরকার এবং বর্তমান সরকার, সম্প্রতি উদ্বোধন হলো। সেখানে দর্শকদের ভিড় দেখেন, উপচে পড়া ভিড় যাকে বলে, ঠেলাঠেলি, কার আগে কে যাবে, কে মহিলা কে পুরুষ, কাকে কে ধাক্কা দেবে, কে কাকে কে ফেলে দেবে, কার আগে কে ঢুকবে, কে প্রথমে দেখবে, মানে বেহেশতের আগে ঢোকার মতো আর কি। আমরা যেমন মানুষ, সাধারণ মানুষ বেহেশতে ঢোকার জন্য ধাক্কা ধাক্কি শুরু করবে, সেই রকম আর কি। ঢুকতে পারলেই ওখানে বেহেশত। এই হচ্ছে জুলাই যোদ্ধাদের অবদান। গণভবনে বিশাল বাড়ি ছিল, সাবেক প্রধানমন্ত্রী এটাতে বসবাস করতেন। ভিতরে অনেক ধরনের গাছপালা ছিল, শাকসবজি, বিভিন্ন পুকুর, মাছ টাছ, অনেক চাষবাস, অনেক কিছু ছিল। এই 5ই আগস্টের পরে উনি যখন চলে গেলেন এই দেশ থেকে, তখন এই ইউনিট সরকার এটাকে, যেহেতু ছেলেপেলেরা এটা দুর্নীতি ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, লুটপাট করে দিয়েছে, এখানে কিছু করার দরকার নেই। এখন জুলাই যোদ্ধাদের জন্য এটা স্মৃতিস্তম্ভ করেছে। বিভিন্ন জুলাই যোদ্ধাদের তথাকথিত মূর্তি এবং তাদের কার্যকলাপে বেশ কিছু স্মৃতি এখানে তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর এগুলি দেখার জন্য আমাদের দেশের পাগলরা কীভাবে দেখেন শুরু করেছে ভিতরে ঢোকার জন্য। চমৎকার, এটা আমরা বাঙালি, আমরা সবই পারি। এই বাঙালি বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছে, যখন বঙ্গবন্ধুর আগে 3.5 ভাবে হুড়ুমুড়ি করে পড়েছে। শেখ হাসিনা যখন ক্ষমতা তখনই এরকম হুড়ুমুড়ি করে পড়েছে। শেখ হাসিনা বিদায়ের সময় আবার তারা এরকম দেখেন হুড়হুঙ্গাম করে ঢুকেছে। এখন আবার জুলাই স্মৃতিস্তম্ভে ঢোকার জন্য দেখতেছে। আবার এই জুলাই যদি কোনো দিন ধ্বংস হয় আওয়ামী লীগ সরকার আসে, তখন দেখবেন আবার আওয়ামী লীগ যেরকম সেভাবে বিরাট। এইটাই হচ্ছে আমার বাঙালি চরিত্র। ভালো লাগলে ভিডিওটা লাইক দেন, শেয়ার দেন, অনেকে দেখার সুযোগ করে দেন এবং আমাকে ফলো না করলে